প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, আজকে আমি তোমাদের এশিয়া মহাদেশ থেকে শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, তোমরা এই ধরনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে পৃথিবীর ছাদ কাকে বলা হয়? তো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে মাউন্ট এভারেস্ট। তারপরে কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? তো এটা হচ্ছে ক্যাম্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তো পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তৈগা মালভূমি। তারপরে দেখো, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? মরুসাগর। এরপর হচ্ছে দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? তো গঙ্গা ব্রহ্মপুত্র। সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? সর্বাধিক জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এরপর দেখো, এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে? তো এর উত্তর হচ্ছে 48টি। এরপরে দেখো, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে কে? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল। এরপরে যে কোশ্চেনটা তোমরা করবে সেটা হচ্ছে চীন সভ্যতার আঁতুড়ঘর কাকে বলা হয়? তো চীন সভ্যতার আঁতুড়ঘর বলা হয় হোয়াংহো নদী উপত্যকা ছিল চীন সভ্যতার আঁতুড়ঘর। এরপরে দেখো, পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি কাকে বলা হয়? তো প্রাচীন মালভূমির ক্ষয়ে যাবার ফলে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি বলা হয়। এরপরে দেখো, এশিয়া মহাদেশের উত্তর দিকে প্রবাহিত নদীগুলির নাম লেখো। তো উত্তর দিকে প্রবাহিত নদী হচ্ছে ওব নদী, ইসিনি নদী ও লেনা নদী। এরপরে হচ্ছে এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদী দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো উত্তর হবে লেনা নদী। এরপর দেখো, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীর নাম লেখো। উত্তর হচ্ছে ইয়াংসি নদী। এরপরে দেখো, এশিয়া মহাদেশের কোন নদীকে রেণু নদী বলা হয়? উত্তর হবে ইয়াংসি নদীকে। পিত নদী কাকে বলে? দেখো, হোয়াংহো নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিত নদী বলা হয়। এরপরে দেখো, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি। এরপরে দেখো, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কোনটি? তো পাকিস্তানের জেকোবাবাদ। তারপর এশিয়ার বৃহত্তম শহর কোনটি? টোকিও। এরপরে দেখো, চীনের ধানের গোলা কাকে বলে? হুনান প্রদেশকে। চীনের শস্য ভাণ্ডার কাকে বলে? হুনান প্রদেশকে। চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? সাংহাইকে। এশিয়ার সর্বাধিক জনবহুল শহর কোনটি? টোকিও। এশিয়ার বৃহত্তম বনভূমি নাম কি? তৈগা বনভূমি। জাপানের পরিবেশ বান্ধব শহর কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইয়োকোহামা। এরপরে দেখো, গঙ্গা নদীর উৎস ও মোহনার নাম লেখো। গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ আর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। তারপর হচ্ছে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সৌদি আরবের খাওয়ার। এরপরে দেখো, ক্যাডমিয়াম দূষণে কি অসুখ হয়? ক্যাডমিয়াম দূষণে অসুখ হয় ইটাই অসুখ হয়। জাপানের 4টি বৃহত্তম বদ্বীপের মধ্যে বৃহত্তম দ্বীপটির নাম কি? হনসু দ্বীপ। তারপরে দেখো, অপেকের পুরো নাম কি? তো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এরপরে দেখো, জাপানের বৃহত্তম বহির্বন্দর কোনটি? ইয়োকোহামা। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? সাফানিয়া। এই হচ্ছে তোমাদের এশিয়া মহাদেশ থেকে শর্ট কোশ্চেন। এর বাইরের থেকে তোমাদের আর দরকার নেই, এটুকু করে গেলেই তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো থাক, আজকে এই পর্যন্ত। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে।